একদিনের জন্য আমরা সবাই মিলে হারিয়ে গিয়েছিলাম, যেখানে ছিল হই হুল্লো, নাচ গান, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। আর কোথায় হারিয়ে গিয়েছিলাম তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখতে হবে। জানুয়ারি মাস মানেই হচ্ছে পিকনিকের মাস। সমস্ত প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি বা প্রাইভেট জব, ব্যাংক, যাদেরকেই বলেন না কেন, সবাই কিন্তু আপনার একটা গ্রুপ মিলে পিকনিকে যায়। একটা সুন্দর জায়গা বাছাই করে, সেখানে গিয়ে তারা সারাদিন থাকে, ঘুরে, খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসে। এটা হচ্ছে একটা সুন্দর সময় কাটানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন ইউসুফ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল। অনেক মজার একটা সময় ছিল আমাদের। এই যে ঠিক 7:15-তে আমরা সবাই বাসে উঠে গেলাম, আর 8টা বাজে বাসটা ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা আর কুয়াশা পড়েছে। আর ঠিক 9:30 বাজে আমরা পৌঁছে গেলাম গাজীপুর পুবাইল। আমাদের প্রিয় অ্যাডভাইজার স্যারের একটা সুন্দর একটা জায়গা ছিল, এখানে একটা বাংলোর মতো করা ছিল। আর এই জায়গাটাতেই আমাদের এই 2025 সালে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর একে একে করে সবাই বাস থেকে নেমে যাচ্ছে। বাস এখন আমরা সবাই ভিতরে ঢুকে যাব, দেখতেই পাচ্ছেন। আর বিশাল বড় জায়গা। যদি আপনারাও চান তাহলে আপনারাও এখানে যেতে পারেন। আর এটা পিকনিকের জন্য খুবই সুন্দর একটা জায়গা হবে। সারাদিন বসে এখানে আড্ডা দিবেন, গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন। আর সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তুলবেন। আর সবাই এখন যেহেতু সবার হাতে একটা সুন্দর মোবাইল আছে, তো ছবি তুলতে আসলে সবাই পছন্দ করে। যে একটা কিউটি পাই দেখছেন, মাশাল্লাহ 3 বছর বয়স, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এত লক্ষ্মী ছিল, মেয়ে বাচ্চারা আসলে অনেক লক্ষ্মী হয়। তারপরে জায়গাটা অনেক সুন্দর করে রং টং করা হয়েছিল। আর এসেই তো গরম গরম নাস্তা, বুঝতেই পারছেন, সিদ্ধ ডিম, সবজি, তারপর হচ্ছে ডাল, পরোটা, 2টা ডিম নিয়েছিলাম আমার মেয়ের জন্য। আর আমরা সবাই এখানে যাদের যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে গিয়েছিলাম। সাথে ছিল রং চা। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে মার্কেটিং করতে আসছে, সেটা আমাদের মায়ামি। সে টিকিট বিক্রি করবে। সব টিকিট আমার স্যারের কাছে বসে বসে বিক্রি করতেছে। স্যার সবার নামে একটা একটা করে কিনছে, মজার ছিল। তারপরে এই যে এই পুতুলটাকে নিয়ে এখন এরা সবাই খেলাধুলা করতেছে। আমার মেয়েরা হচ্ছে 3 বন্ধু, 3জনে একই ক্লাসে পড়ে, তাদের অনেক ভালো সম্পর্ক। আর সেখানে এই পুতুলটা যোগ হয়েছে, বাস তাদের পিকনিক তো একদম 16 আনা পূর্ণ হয়ে গিয়েছে। এখানে চলে আসছি স্টেজে। এখন আমরা সবাই একটু হাত পা নেড়ে চেড়ে একটু হচ্ছে খেলাধুলার জন্য বসেছি। এখন সবাই একটু খেলতে আমরা দাঁড়ালাম। এখানে আগে মেয়েদের খেলা হলো, তারপরে ছেলে টিচারদের কমেন্ট করে জানাবেন খেলার নামটা কি। এই যে আমি বললাম আমাকে একটু আদর করো, তো সে আমাকে একটু আদর করে দিল। আর এই যে আমাদের সবার আন্ডা বাচ্চাগুলো এখানে দাঁড় করিয়েছি একটু দোললাভ দেওয়ার জন্য, কারণ সবাই আমরা খেলাধুলা করলাম, এরা কেন বাদ যাবে। এদেরকে কি দেওয়া যায়, এদেরকে দেওয়া হলো এই যে দৌড় প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন আমার শুকনা কুটকুট আসি, আমরা সবাই মিলে খুব মজা করি। আমাদের নাচ গান হই হলো। আর এবারে পিকনিকটা কিন্তু অসাধারণ হয়েছিল, এক কথায় অসাধারণ। কারণ যেমন ছিল সুন্দরভাবে খাবারের আয়োজন। আর এই যে ম্যাডাম দেখেন কিভাবে পেয়ারা খাচ্ছি, এত স্টাইল করে কেউ পেয়ারা খায়। তারপরে এই যে এই গানটা শুরু হয়ে গেল। গানটা কিন্তু সবার খুব পছন্দের একটা গান। আসলে আগের দিনের গানগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল, একদম মনের মধ্যে মিশে যাওয়ার মতো গান ছিল। তারপরে এই যে দুপুর 12টায় পেয়ারা দেওয়া হয়েছে, সবাই একটু পেয়ারা খাচ্ছে। তারপরে সবাই বসে বসে মজা করতেছে, এনজয় করতেছে, কারণ এখানে এক একটা করে স্টেজ পারফর্ম হচ্ছিল। সব টিচাররা মিলে করেছে, এখানে বাইরে থেকে কেউ আসে নাই, আমাদের টিচাররাই। এ হচ্ছে আমার প্রিয় রুমা মিস, সে খুব সুন্দর করে নাচতে পারে, আবার ইমোশনালও, অল্পতে কান্নাও করে। তাকে কাঁদুনিও দেওয়া যায়, তার নাম আপনারা কাঁদুনি দিতে পারেন। আর আপনাদের জন্য কোনো বিয়ের জন্য যদি কোনো ঘরের দরকার, তাহলে আমাদের বিলকে সাপাকে স্মরণ করতে পারেন, সে খুব সুন্দর ঘটকালি করতে পারে। আর এই যে আমার ছানাপোনাগুলা এখানে এসে তারা একটা গ্রুপ বানিয়ে খেলাধুলা করতেছে। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই বাচ্চাকে নিয়ে টেনশন করবেন না, তারা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গা আছে। তারপরে আমাদের স্যার এবং হচ্ছে গিয়ে স্টেজে উঠে নাচাটা কিন্তু চারটিখানি কথা না, খুবই টাফ একটা ব্যাপার। সবাই কিন্তু নাচতে পারে না, যেমন আমি নিজেই নাচতে পারি না। আর এখানে দেখেন আমাদের অপু স্যার তো পুরো স্টেজ ফাটাই ফেলছিল। তারপরে আমাদের এই যে বিউটিফুল শাবানা হচ্ছে গিয়ে আমাদের হাসান মিস খুব সুন্দর করে সে নাচছিল। আর একটা নাচ হয়েছিল, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সাদিয়া মিস, সে নেচেছিল। তখন আমি ছিলাম না, একটু কি বলবো, নাচটা আমি পুরোই মিস করে গেলাম। যাই হোক, সমস্যা নেই, আমি ওটা ভিডিওতে দেখে নিয়েছি, সেটা পরবর্তীতে আপনার সাথে আবার শেয়ার করবো। আর এখানে হচ্ছে এই যে মালিস্তানের সুন্দরী, এরা যদি নাচ না দেয় তাহলে কি হবে। এদের নাচটা দেখার জন্য আমরা সবাই আগ্রহ করি, খুবই সুন্দর নাচতে পারে তারা।
আর এভাবেই হচ্ছে খুব সুন্দর করে মানে আমাদের পিকনিকটা হচ্ছে গিয়ে হলো। এরপরে হচ্ছে নাচ গান সমস্ত কিছু শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করা দুপুরবেলা। আর চলে গেলাম সবাই আবার আমরা খেতে। পোলাও ছিল, তারপর টিকা ছিল, এরপরে হচ্ছে রোস্ট ছিল, গরুর রেজালা ছিল, আর একটা সুন্দর ভেজিটেবল ছিল। ভেজিটেবলটা অনেক মজা হয়েছিল। এই যে খাবার নিয়ে আসছি, আর আমার খাবার হচ্ছে মোবাইলে যেহেতু চার্জ নাই, আমি হচ্ছে গিয়ে খুব কম একটু খাবারের ভিডিওটা করেছি। আর এখানে চলে আসছে এই যে খাওয়া দাওয়া শেষ, র্যাফেল ড্র। আর র্যাফেল ড্রতে হচ্ছে সমস্ত গিফটগুলোকে এখন সাজানো হচ্ছে। আর এই যে র্যাফেলে হচ্ছে ড্রতে এই যে টোকেনগুলো ছিল সেগুলোকে নামানো হয়েছে। আমরা সবাই যে টিকিট কিনেছিলাম, আমাদের কাছে টিকিট আছে। আর এখানে এই যে এইটার মধ্যে হচ্ছে টিকিটগুলোকে ঢালা হচ্ছে, একটা একটা করে উঠানো হবে যার ভাগ্যে লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মায়া মিস, সে 6টা কিনেছে টোকেন আর সে 5টাই গিফট পেয়ে গেছে। ভাগ্য লাগে, আমার একটুও ভাগ্য ভালো না, আমি একটাও পাইনি, 2টা কিনেছিলাম। আর এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট একটি গিফট ছিল আমাদের বসদের জন্য, যারা সারা বছর অনেক পরিশ্রম করে। আর না মানে অনেক অনেক পরিশ্রম করে। আর এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে বিকাল 4টা বাজে। আর সন্ধ্যার মধ্যে একটু খাবারের আয়োজন করা হয়েছিল, বিকালে নাস্তা। সেটা হচ্ছে আমাদের মঞ্জু স্যার দিয়েছিলেন, আমাদের ডাইরেক্টর স্যার। উনি আসলে টিচারদেরকে অনেক অনেক সম্মান করেন, স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, অনেক কিছু ছিল যা অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মোবাইলে যেহেতু চার্জ নেই, মোবাইলটা বন্ধ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।